নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? কেমন লাগছে আমার এই গ্রামের ভিডিওগুলো? দেখো, দৈনন্দিন জীবনের কাজ তো থাকবেই, সকালবেলা উঠে ঝাড় দেওয়া, বাসন মাজা, আরও কত কি। তো সেগুলো ওই জন্য আর দুদিন দেখাচ্ছি না। তো তোমরা এর আগের ব্লগে তোমরা সকলেই দেখেছো, দুদিন হলো কিন্তু আমি এই বাড়িতে এসেছি। তো আজকে সকালের ওয়েদারটা একদমই খারাপ। তো এদিকে তোমরা দেখতে পেলে আমাদের পেঁয়াজগুলো কিন্তু একদম নষ্টর পথে। তো মা কিছু তুলে নিল। তো এই দিকে যে এত সুন্দর কচি কচি শাক হয়েছে আমাদের আলু বাড়িতে, কি আর বলবো। তো দেখে লোভ সামলাতে না পেরে কিন্তু মাকে বললাম যে অর্ধেক তুলো আমি বাড়ি নিয়ে যাব। আর আজকে হলো আমার বাড়ি যাওয়ার ডেট। আচ্ছা, এই ডেট কথাটা কেন বললাম, কেননা সত্যি বলতে কি ওই বাড়ি থেকে আসার সময় কিন্তু ওই দিন তারিখ নির্ধারণ করেই আসতে লাগে, কবে আসবো আর কবে আমাকে ফিরতে লাগবে। এইটাই হলো মেইন কথা। শাকগুলোকে আমরা খুড়িয়া শাক বলি, তোমরা কি নামে চেনো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখো কত সুন্দর। এই দেখো, দুই দিকে ভুট্টা ক্ষেত, মাঝখানে এই সরু সুন্দর সবুজ একটা আইল। তো এই যে সকালবেলা তামাক কাটতে এসেছি, আর আজকে যেহেতু একদম রোদ নেই তাই তামাকগুলো কেটে মানে প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। যদি দুপুরবেলা রোদ ওঠে তাহলে শুকোতে দেবে, না হলে তো কালকে ভগবান ভরসা আর কি। তো এই দেখো গামছার মধ্যে শাক নিয়েছি, দেখতেই পেলে শাকগুলো কিন্তু খুবই সুন্দর কচি কচি একদম শাক। এগুলো শাক কিন্তু খুব ভালো কিনতেও পাওয়া যায় না। তো এখানে আসলে আমি শাক তুলবই আর বাড়ি নিয়ে যাবোই, মানে এটাই। তো হাতে একটা যেটা কাঠারি আছে, তামাক কাটতে যেহেতু গিয়েছিলাম, তো শাক তুলে নিয়ে যাচ্ছি আর মা পিছনে আসতেছে কবি নিয়ে। তো আর কি এগুলো নিয়ে গিয়ে বাড়ি দিয়ে এখন স্নান করবো, ফ্রেশ হবো, তারপর রেডি হবো। এগুলো ছিল কালকে বিকেলের তামাক। কালকে যদিও একটু রৌদ্র ছিল, দেখো তামাক বাড়িতে যেহেতু কাদা কাদা জল জল, তাই জন্য আমরা তামাক যেটাতে ছিল সেই জমিটা পার করে বাকি দূরে গিয়ে নিয়ে গিয়ে কিন্তু শুকোতে দিয়েছিলাম এইভাবে চট পেতে। মানে বাড়িতে যা যা ছিল আশেপাশে জেঠু বাড়িতে সবার কিন্তু চট নিয়ে এসেছিলাম, সাথে কিছু পোয়ালও পেরে দিয়েছিলাম, বেড কভার, মার কাপড়, সব কিছু যা পেরেছি দিয়েছি। আর ওই দেখো জমিটাতে ওইদিকে জেঠুদের শুকোতে দিয়েছে, মানে যা পেরেছে আর কি কাপড় দিয়েছে, না হলে মাটি যেহেতু ভেজা শুকোবে না। এইভাবে কালকে শুকিয়েছে, কিন্তু আজকে একদমই হলো না, মানে কেটে একদম ঢেকে ঢেকে দিয়েছি, যেহেতু বৃষ্টি বৃষ্টি ভাব সকাল থেকে, একদমই ওয়েদার খারাপ। তো বাড়ি এসে চটজলদি রান্নাবান্না করে আমি কিন্তু এই বাড়ি আসার জন্য আবার রেডি হয়ে গেলাম। মা একটু আমাকে এগিয়ে দিল। আর এখন রাস্তায় যা ভিড় কি বলবো, যেহেতু আলুর সিজন, এই যে আলু ট্রাকের জন্য কিন্তু প্রচুর ভিড়। আর আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন কিন্তু ওই দুপুর 1টার মতো বাজে। বড়মশাই যেহেতু বাড়িতে একা, ভাবলাম ওর জন্য কিছুটা নিয়ে যাই এখানে, যাতে আর কি গিয়ে খেতে পারে। আর আজকে দেখো রাস্তাটা খুব শুনশান, কেননা আজকে এই দিনটা কিন্তু ছিল শনিবার, মানে ঈদের দিন, তাই রাস্তা একদম ফাঁকা বলতে গেলে কি। তো দেখো বাড়ি থেকে কী কী নিয়ে এসেছিলাম আর কি, লাউ শাক, লাউ আর একটা মাত্র বাঁধাকপি এনেছিলাম, যেহেতু বাঁধাকপির সিজন চলে গেছে, খুব একটা ভালোও লাগে না। আর এই যে শাক। আর বরমশাইয়ের জন্য এনেছিলাম কিন্তু ডালের পুরি, সাথে একটা সিঙ্গারা আর কিন্তু মিষ্টি। তো কিন্তু এই দুদিন রান্না করে খেয়েছিল, যে দুদিন আমি বাড়িতে ছিলাম না, তাই আজকে আমি দুপুর দুপুর চলে আসলাম যাতে এসে রান্নাটা করতে পারি। এসেই কিন্তু ওকে একটু গরম জল করে দিলাম, সাথে খেতে দিলাম, আর বললাম যে তুমি খাও আমি দেখি। আর একটা ব্যাপার যেন ভীষণই খারাপ লাগে, আমি যখনই বাড়ি থাকি না, আমার এই ঠাকুর মানে উপোস করে থাকে বলতে গেলে কি। তো যাই হোক, আর কিছু করার নেই, একা সংসারে এই প্রবলেমটা তো ফেস করতেই লাগবে। তো এই বাড়ি ওই বাড়ি দুই বাড়ি ব্যালেন্স করে কিন্তু চলতে লাগবে। তো তারপর কিন্তু ঠাকুরটাকে লেপে মুছে নিয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে। রাত্রে আবার দিদির বাড়িতে ছিল নেমন্তন্ন, এই জন্য কিন্তু শাক আর আলু সেদ্ধ ভাত বসিয়ে দিলাম একবেলা খাওয়ার জন্য। আর এদিকে একটু পেঁয়াজ লঙ্কা ভেজে নেব আলুতে মেখে নেওয়ার জন্য। আর গরম ভাত কিন্তু ওই শাক দিয়েই খাওয়া একদম হয়ে যায়। তো যাই হোক, এভাবেই কিন্তু চলে। তোমরা যারা প্রথম থেকে আমার ব্লগগুলো দেখো তারা হয়তো দেখতে পাচ্ছ আমার বাবার বাড়ির পরিবেশ আর আমার শ্বশুরবাড়ির পরিবেশ কিন্তু একদমই আকাশ পাতাল পার্থক্য। তো যাই হোক, এদিকে দেখো চট জলদি কিন্তু আমি রান্নাটা সেরে নিচ্ছি। আর যেহেতু কোনো তরকারি করবো না, শাক আর আলু সেদ্ধ, তাই কিন্তু তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে। তো আজকের আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। দেখা হবে আরও একটা সুন্দর ব্লগে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আর আমি আমার বড়মশাইকে গরম গরম ভাত খেতে দেই। টাটা।